এইখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বা আইডি নাম্বারটা WBDS এটা দিয়ে এখানে সাবমিট করলেই আপনি এখানে ডিটেলস নাম পেয়ে যাবেন। হ্যালো বন্ধুগণ, প্রিয় দর্শকবৃন্দ, আজকে টপিকটা দেখিয়ে ফেললেন, থাম্বনেল দেখেও আপনারা বুঝতে পেরে গেছেন। এর আগে আমার একটা যে ভিডিও ছিল কীভাবে সার্চ করবে আইডি দিয়ে, বেনিফিশিয়ারি আইডি দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, বা ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করে জানিয়েছেন কারো হচ্ছে না, বহু পুরনো দিয়ে দেখাচ্ছে, সে 2 বছর আগেকারের। হ্যাঁ, এরকম অনেক কিছু রকম কমেন্ট এসেছে। এই ভিডিওতে সব কিছুই তথ্য একবারে খোলাসা করে দেবো। কাদের কাদের নাম দেখা যাচ্ছে, কাদের নাম দেখা যাচ্ছে না, কোনটির পরে আরও কাদের কাদের নাম দেখা যাবে। বা এখানে আমরা বাংলা বাড়ি বলছি, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে ওয়েবসাইট, সেখান থেকে না দেখবো। হ্যাঁ, এই সমস্ত তথ্যের রহস্য এখানে আজকে উদ্ঘাটন করব। প্রিয় দর্শকবৃন্দ, শুধু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, সব রকম তথ্য এখানে ফাঁস হবে। তাহলে চলে যাই এখন মূল ভিডিওতে। মূল ভিডিওতে যার প্রথমেই কী হবে, আমরা যে ওয়েবসাইটটা খুলেছি এখানে দেখেছেন, এইখানে দেখতে পাবেন PMAYG, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ NIC, এটা লিখবেন। এটা লেখার পরই একবারে মূল যে এই মেন পেজটা চলে আসবে। মেন পেজটা আসার পরে কি করবেন, এবার এখানে হচ্ছে স্টেক হোল্ডার, একদম 1 2 3 4 নম্বরের উপরে এইখানে গিয়ে IAY বা PMAYG বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই একবারে এইটা চলে আসবেন। এইখানে দেখে দেবেন, এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন, WB দিয়ে যে শুরু হয়। হ্যাঁ, নাম্বারটা দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার পরের ইয়েতে চলে যাবে। আর একটা পদ্ধতি, এরকম যদি না আসে, এইখানে যে অ্যাডভান্স সার্চ করবেন, অ্যাডভান্স সার্চ করার পরই এইখানে ডিটেলসটা দিয়ে দেবেন আরেকবার। স্টেট ব্লক নিজে নিজে করার পর কি দিয়ে সার্চ করতে পারবেন, নাম দিয়ে সার্চ করতে পারবেন, BPN নাম্বার দিয়ে থাকলেও হবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। হ্যাঁ, তারপরে স্যাংশন অর্ডার আছে, হাজব্যান্ড নেম বা গার্জেন নেম, ফাদার নেম দিয়ে এখানে সার্চ করলে এখানে পেয়ে এই ধরনের একটা পেজ পাওয়া আছে। এখানে ডিটেলসটা পেয়ে যাবে, বেনিফিশিয়ারি ডিটেলসটা। এর আগে আগের ভিডিওতে আপনারা সব ডিটেলস আমি বলে দিয়েছি, এটা দেখে নিতে পারবেন কী কী এসছে না এসছে। আর নিচে ডেসক্রিপশনে এই লিঙ্ক দুটো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে এইখানে চলে আসতে পারবেন। এবং এবার প্রশ্ন হচ্ছে, এখানে যে রয়েছে বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে, এইখানে যে মেন প্রশ্নটা হচ্ছে কি 22-23 রেজিস্ট্রেশন ফিনান্সিয়ারটা 22-23 কেন? হ্যাঁ, বা এখানে আরও নিচের দিকে দেখতে পাবেন একদম ইন্সপেকশন ডেটটাও 2018 সালে কেন? তাহলে এটা কি পুরনো না নতুন? কাদা কাদা দেখা যাচ্ছে, প্রশ্ন হচ্ছে এখানে। তাহলে এখন হচ্ছে জানা গেল, বিশেষ তথ্য সূত্রে জানা গেছে যে 2022-23-এ আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা ইন্সপেকশন করেছিলেন বাংলাতে। এবং ওই সেই তথ্য অনুযায়ী তারপর থেকে 2022-23 পর থেকে 23-24 এবং এই 24-25 এই দুটো যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, এই 2 বছরের কোনো রেজিস্ট্রেশন নতুন করে হয়নি। যা পুরোনোটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কাপড়টাতে আসে না, সেই সূত্রে 2018-তে যে ইন্সপেকশন হয়েছিল, সেই সময় যাদের লিস্ট নাম ছিল বা ওই ইন্সপেকশনে এলিজিবল হিসেবে যারা যোগ্য ছিল এবং PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বলে যারা ছিল, তারা সেই রকমই রয়ে গেছে। আর কেন্দ্রীয় সরকার আর আমাদের রাজ্য সরকারের মধ্যে যে সমস্যা হয়েছিল, নানা রকম ঝামেলা পড়ার পর থেকে, যেহেতু কেন্দ্রীয় সরকার এখনও কোনো টাকা দিইনি এই জন্যেই পুরো ওই ওই ইয়েটা বন্ধ হয়ে গেছে। এবং ওরা কেন্দ্রীয় সরকার যতটা কাজ করেছিল, যে কম বেশি 11 লাখ বেনিফিশিয়ারি স্যাংশন একটা লিস্ট করেছিল, এলিজিবল লিস্ট, সেই লিস্টটা ওই জন্য এই বেনিফিশিয়ারি আইডি দিয়ে যাদের সেই সময় নাম ছিল তাদের সাবমিট করলে ডিটেলসগুলো দেখা যাচ্ছে। এবং ওই সময় এলিজিবল ছিল, ওই জন্য তখন এলিজিবল হিসাবেই ছিল, টাকাটা স্যাংশনের সাবমিট হয়েছিল, শুধু রিলিজড হয়নি। এবার আমাদের বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 17 তারিখে যে উদ্বোধন করলেন বাংলা বাড়ি, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা নাম ছিল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা যদি টাকা না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজেই একটা নতুন ওই স্কিমটার নাম চেঞ্জ করে দিলেন বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনা।
কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলা সরকার এখনো নতুন ওয়েবসাইট তৈরি হয়নি বাংলা বাড়ির ইয়েতে। একটা রয়েছে, এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার যে ওয়েবসাইটটাদের মাধ্যমে এই তথ্যগুলো প্রকাশ পাচ্ছে, যদিও এখনো পাবলিকলি হয়নি, সেটা হচ্ছে কি prd.wb.gov.in, অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটা রয়েছে এখানে, এই ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে আসার পরে এদের এইটা খুলে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এর কোনো এইখানে কোনো রকম নোটিফিকেশন বা লিস্ট কোনো রকমে এখনো প্রকাশ পায়নি। হয়তো পরবর্তীকালে এর প্রকাশ পাবে, বা এটা আপগ্রেড করার পরে বাংলার সমস্ত ফাইনাল লিস্ট বা যাবতীয় বেনিফিশিয়ারি শুধু আমাদের রাজ্যের যে ওয়েবসাইটের মাধ্যমে সেটা হয়তো প্রকাশ হবে, কিংবা নতুন আর একটা বাংলা বাড়ি বলে ওয়েবসাইটও হয়তো তৈরি করতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু করা নাই গো, ওই জন্যে ফাইনাল বা একদম লেটেস্ট যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে একদম নিজে নিজে, যে এর আগে ডাউনলোডিং করা হয়েছে প্রভিশনাল লিস্টটা, নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেইখানে হয়তো প্রভিশনাল লিস্টটা দিয়েছে, বাকি কোনো তথ্য এখনো বেনিফিশিয়ারি আইডি বা ফাইনাল লিস্ট কোনো কার কত টাকা ঢুকলো বা চেক করার কোনো এখনো পর্যন্ত সুযোগ নেই। তাহলে যা করতে হবে, যা ওই প্রধানমন্ত্রীর যে আবাস যোজনার একবারে রয়েছে এইখানে, হয়তো পরবর্তীকালে সমস্যা মিটে গেলে হয়তো এটা থেকে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে এবং তার সব কিছু দেখা যাবে, হয় এটার মাধ্যমে হোক কিংবা কেন্দ্রীয় আমাদের রাজ্য সরকার নিজের বাংলা বাড়ি হয়তো ওয়েবসাইটের মাধ্যমে নিজস্ব একটা তৈরি করার পর, আপগ্রেড করার পর সেটা সব কিছু জানতে পাওয়া যাবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের নাম দেখা আছে তাদের এলিজিবল ছিল ওই সময় হয়তো বাংলার রাজ্য সরকার ইন্সপেকশন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যাদের এলিজিবল ছিল এই সময় এখন নানা রকম তথ্য পাওয়ার পর যেটাতে ইনএলিজিবল লিস্টে রয়ে গেছে। ওই জন্য এই যে আগেকারের যে ইয়েটা রয়েছে এখান থেকে আর তার তথ্য কিছু পাওয়া যাচ্ছে না। সঠিক বেনিফিশিয়ারি আইডি বা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরও ইনভ্যালিড দেখাচ্ছে বা কোনো কিছু দেখাচ্ছে না, রং রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে সকলেরই। যারা কমেন্ট করেছে এটা ঠিকই বলেছে, এরা পুরনো ইন্সপেকশনই হয়েছে এবং পুরনো যে লিস্টটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে প্রকাশ হয়েছিল সেইটা দেখাচ্ছে। বর্তমানে যে আমাদের রাজ্য সরকার একবারে সাংবিধানিকভাবে ফাইনাল করেছেন সেটা এখন পর্যন্ত কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু ওই কেন্দ্রীয় সরকারেরই প্রায় 11 লাখ যে রয়েছে তার এলিজিবল লিস্ট কিছু কিছু বাদ দিয়ে কিছু কিছু আরও মডিফাই হয়েছে এবং পরবর্তীকালে এখন ফাইনাল লিস্ট হয়েছে। তাহলে আগের যে 2018 সালে যে ইন্সপেকশন হয়েছে যাদের নামগুলো এলিজিবল হিসেবে তাদের ওই জন্যই এই সার্চ তাদের আইডি দিয়েই নামগুলো দেখাচ্ছে। তো এদের মধ্যে হয়তো ওই সময় কারো এলিজিবল ছিল, এখন ইনএলিজিবিলিটি হতে পারে। আবার ওই সময় দেখা যাচ্ছে যারা ইনএলিজিবল ছিল এখন হয়তো এলিজিবল হচ্ছে, থাকতেই পারে, কারণ এই 2 বছরের মধ্যে এখন অনেক কিছু ইন্সপেকশন হয়েছে, রাজ্য সরকার নিজে করেছে, কেন্দ্র সরকার করেছে। তাহলে বুঝতে পারলেন এই হচ্ছে রহস্য, সবারই নাম ওই জন্য দেখা যাচ্ছে না। আবার যারা ইনএলিজিবল রয়েছে এখন পর্যন্ত পরবর্তীকালে যে অভিযোগের মাধ্যমে এলিজিবল হয়েছে তাদের হয়তো নাম দেখা যাচ্ছে না। এবার সবারই নাম দেখা যাচ্ছে না, এই জন্যে। এরপর আসি আর একটা মাধ্যমে কী করে আপনি ওই সময় 2000 কেন্দ্র সরকার যে লিস্টটা প্রকাশ করেছিল 2022-23 রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেটা হচ্ছে কি, এটা দিতে গেলে প্রথমে আপনি এইখানে যাবেন একবারে আবাস সফট বলে, এখানে সফট গেলে এদের রিপোর্টে 2 নম্বর আছে রিপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আবার চলে আসবে এখানে আসার পরে কী করবেন, এদের নিজের জেলা নিজের ব্লক তারপরে পঞ্চায়েত আসার পর থেকে এইখানে কিন্তু দেবে 22-23 আপনাকে চুজ করতে হবে। এই 23-24 আর 24-25 এখনো পর্যন্ত কোনো কিছু ডিটেলস দেখা যাচ্ছে না, যেহেতু বললাম সমস্যাটা ওইটা কোনো রকম সিঙ্ক্রোনাইজও হয়নি বা কাজের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য এদের ওয়েবসাইটে কোনো এখনো আপগ্রেড হয়নি। এই জন্য ওই ক্লিক করার পর এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটা ক্লিক করবেন প্রথমটা, তারপরে এখানে ক্যাপচার করে দিয়ে সাবমিট করে দেবেন, এই লিস্টটা চলে আসবে। এবার নিজে পঞ্চায়েতে দেখতে পাবেন ওই সময় কেন্দ্রীয় সরকারের 2022-23 যে ইয়েটা ছিল, কেন্দ্রীয় সরকারের যে ইন্সপেকশন অনুযায়ী কাদের এলিজিবল হিসেবে নাম ছিল ওই সময়। নিজে পঞ্চায়েতে মোট কতজন ওই সময় নাম ছিল সেটা নিজে পঞ্চায়েতে সিলেক্ট করার পর নিজে দেখে ফেলবেন। এই একটা দেখাচ্ছি, এই পঞ্চায়েতের আন্ডারে কতক্ষণ ওই সময় ছিল, বেরিয়েছিল 167টা নাম এদের কিছু শুধু এদের নামই কিন্তু ওই এইখানে দেওয়ার পর আপনারা
চেক করতে পারবেন, একমাত্র এদের নাম। আইডি দিয়ে হোক, ডাব্লিউবি দিয়ে শুরু হয়। এখানে যে রয়েছে 167 জন, নিজ নিজের পঞ্চায়েত অনুযায়ী দেখবেন, সেইখানে দেখার পরই এই আইডিটা নাম্বার দিয়ে এখানে চেক করবেন, তাদের ডিটেলসে এখানে দেখতে সেম টু সেম ডিটেলস দেখতে পাবেন। এখানেও একইভাবে ডিটেলস দিয়ে দিয়েছে, আর নাম ফার্ম ডিটেলস, পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। এইরকম সবারই দেখা যাবে তখনই, যতক্ষণ না নতুন করে ওয়েবসাইট রাজ্য সরকার তৈরি করছে বা আপগ্রেড করে যাচ্ছে, বা ওই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অফিসিয়াল ওয়েবসাইট তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ হচ্ছে, তখন পর্যন্ত কোনো কিছু সম্ভব না। তাহলে এই ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে গেলে আপনারা এটাকে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।